সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে থাকতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো মাছ চাষি ও খামারি ভাইরা যারা এই বছরে নতুন থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তাছাড়া আপনারা আমাদের কাছে নতুন থাই পাঙ্গাসের লাইনগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 2000 লাইনের, 5000 লাইনের, 3000 লাইনের পোনা অলরেডি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। সরাসরি হ্যাচারি থেকে পোনা কিনতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আমাদের কাছ থেকে, আমাদের খামার থেকে আপনারা সরাসরি এসেও মাছ নিয়ে যেতে পারবেন। এগুলি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা, যেগুলি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। মাছের গঠনটা চেনার উপায় হলো মাছটা আকৃতি লম্বা থাকবে থাই পাঙ্গাসে, তাহলে আপনার চিনতে বড়ই সহজ হবে। আর বিশেষ করে পাঙ্গাস মাছের চাষটা যারা পোনা বিক্রি করেন, অর্থাৎ আমাদের কাছ থেকে ছোটো পোনা নিয়ে একটু সাইজ করে বিক্রি করেন, তাদের জন্য আমরা একটু সীমিত রেটের ভিতরে রাখবো। আর যারা চাষে দিবেন তারা অবশ্যই ছোটো মাছগুলি চাষে দিবেন না, এগুলি নার্সিং করে নেবেন, তারপরে পুকুরে চাষে দিবেন, তাহলে সবচেয়ে ভালো একটা ফলন পাবেন। আর যদি এগুলি সরাসরি আপনারা কালচারে দিন, সেই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে এবং কি ফলনটাও কম আসবে। কারণ যখন আপনি চাপে রেখে মাছগুলোকে খাওয়াবেন তখন কিন্তু মাছগুলা সবগুলি মাছ এক সাইজ থাকবে। আর যদি আপনি যখন সাইজে একটু বড় হয়ে যাবে, 50টা বা 40টা কেজি চলে আসবে, এরপরে কিন্তু মাছ সাইজ আপ ডাউন করবে না। কারণ তারপরে যদি আপনারা মাছগুলো বড় পুকুরে দিয়ে দেন, যেভাবেই খাবার দেন না কেন, ওই মাছগুলি এক সাইজ থেকেই যাবে। কারণ 40 থেকে 50টার ভিতরে আনতে গেলে মাছগুলিকে চাপে রাখলে এক সাইজ থাকবে, তাহলে যদি ফাঁকে রাখেন তাহলে মাছগুলো অনেক ছোটো বড় হয়ে যাবে। এই জন্য পাঙ্গাস মাছের চাষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা, তথ্য, পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য ভিডিওতে।